আসসালামু আলাইকুম। আমরা এখন আছি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, পূর্বাচলে ৩০০ ফিট। আমরা এখানে আসছি ময়লা খুঁজতে, দুর্গন্ধ খুঁজতে, আবর্জনা খুঁজতে। দেখেন তো আপনারা আবর্জনা কোথাও পাওয়া যায় কিনা। আবর্জনা আবর্জনা মনে হচ্ছে ওইদিকে কোনো আবর্জনা আছে না, এটি পরিষ্কার, এদিকে আগের থেকেও বেশি পরিষ্কার। হায় হায়, আলবটর বাহিনী করলো কি? আলবটর বাহিনী ময়লা, শুধু ময়লা দেখে, শুধু ময়লা পায়। এদিকে লক্ষ লক্ষ লোকের সমাগম করে একদিনের ব্যবধানে পরিষ্কার করে ফেলা। এখানে বাবা না দিয়ে আলবটর বাহিনী শুধু খোঁজে কিভাবে দোষ খোঁজা যায়। মানুষের রাজনীতি যখন হয় খালি অন্যের দোষের উপর ভরসা করে, তাহলে তারা এই কাজই করে। আমরা এই জায়গাটায় গতকালকে যখন দেশনায়ক তারেক রহমান এসেছিলেন, লক্ষ লক্ষ লোকের ভিড়ে কোনো তিল দাঁড়ানোর ঠাঁই ছিল না। সেখানে আপনারা দেখেন, কেউ কল্পনা করতে পারবে যে এখানে গত একদিন আগে লক্ষ লক্ষ লোক ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের পক্ষ থেকে আপনাদেরকে এই বিএনপির কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির অংশ হিসেবে ৩০০ ফিটের এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল বিএনপির প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পূর্বাচল হাইওয়েতে আমরা আছি। অনেক গাড়ির চাপ বেড়েছে। রাস্তাগুলো আগের থেকেও সুন্দর হয়েছে, একদম ঝকঝকে তকতকে। এটাই বিএনপির পক্ষে সম্ভব, এটাই বিএনপি। ওই যে কথায় আছে না, ছোটবেলায় যারা ভাব সম্প্রসারণ করেছে, জানি না আলবটর বাহিনী করেছে কিনা, 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ, 10 লাখ কি একের বোঝা। তো আমরা সেই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখতে পাচ্ছি। দেখেন আপনারা কোনো ময়লা খুঁজে পান কিনা। কিছু কিছু আমাদের এই যে যাদের অন্তরের জ্বালা, অন্তরের জ্বালা, এই ব্লগাররা ফজর মানে ঘুম থেকে উঠেই ফজরের আগে চলে এসছে ময়লা খুঁজতে, যে এখন তো এত বড় জনসমাগমকে কিভাবে ট্যাকেল দেওয়া যায়, পাইছি একটা ওয়ে ময়লা দেখে। সেই ময়লা দিয়েই তারা রাজনীতি করতে যাচ্ছে। ময়লার রাজনীতি, এটাকে বলে ময়লার আবর্জনার রাজনীতি। যাদের মন মানসিকতা আবর্জনায় ভরা, তারাই শুধুমাত্র আবর্জনার রাজনীতি করে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকা মহানগর উত্তরের